নমস্কার বন্ধুরা, রান্নাঘর দীপালি দিদি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে সকাল সকাল। দেখুন কি নিয়ে। এই যে এগুলা হচ্ছে মিষ্টি কুমড়ার পাতা। এই যে দেখুন মিষ্টি কুমড়ার পাতা কয়েকটা ধুয়ে পরিষ্কার করে নুন মেখে রেখে দিয়েছে বন্ধুরা। তাহলে এটা হচ্ছে মাছের পেটি। মাছের পেটি অনেকগুলা ঘুরে জমেছে, তা দিয়ে কী করব ভাবছি। তাই ভাবলাম আজকে ওইটা দিয়ে একটা বড়া বানিয়ে নিয়ে নিই। এই যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা রেডি করে রেখেছি। চুলায় উনুনে চুলা বসিয়ে রেখেছি। কড়াইটা বেশ গরম হয়ে আসছে বোধহয়। তেলটা দিয়ে দিলাম। ওদিকে তেলটা গরম হচ্ছে, ততক্ষণে আমি মাছের ভিতর থেকে কাঁটাগুলা বের করে নিচ্ছি, যাতে মুখে কাঁটা না লাগে। এই যে কাঁটা বের করে নিলাম। তেলটাও আমার গরম হয়ে আসছে। বন্ধুরা, বলতে ভুলে গেছি, মাছটা একটু ভাপ দিয়ে রেখেছি। তার জন্য অতি সহজে মাছের কাঁটাগুলা বের করতে পারছি। এই যে দেখুন আপনারা, খুব সুন্দর হয়ে কাঁটাগুলা বেরোচ্ছে। তেল গরম হয়ে আসছে, এবার পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি। তেলটা ছাড়ছে পেঁয়াজ থেকে। এই যে দেখুন, এবারে একে একে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি দিয়ে দেব। এই যে মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবারে মাছ দিয়ে দিচ্ছি। এই যে কাটা চারানো মাছগুলা দিয়ে দিলাম। দেখুন, এবারে পরিমাণ মতো বা স্বাদ মতো নুন দিচ্ছি। এই যে দেখুন, অল্প হলুদের গুঁড়া দেব। এই যে শুকনো লঙ্কার গুঁড়াও দিচ্ছি অল্প, একটু ঝাল লাগলে ভালো লাগবে। আমি ঘরের মধ্যে হাতে বানানো মশলা অল্প 1 চামচ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ভালো করে ভেজে নেব। এবার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই দেখুন, নামিয়ে নিচ্ছি। ছোট্ট একটা কড়াই বসিয়ে রাখবো তেলটা গরম হওয়ার জন্য। চলুন অন্যদিকে। এই যে দেখুন, পাতাগুলা রেডি করে নিচ্ছি। সবাই তো শীতল দিয়ে বড়া বানিয়ে দেখা বন্ধুরা। আজকে আমি মাছের পেটি দিয়ে বড়া বানিয়ে দেখাচ্ছি। ওইখানে নিচে চালের গুঁড়া, হলুদ আর নুন। এই যে দেখুন, একে একে আমি রেডি করে নিচ্ছি। এই যে দেখুন, বড়াগুলা রেডি করে নিচ্ছি। এবার এটা রেডি করে নেব। দেখুন, ছোট করে বড়াগুলা বানিয়ে নিয়েছি। ওইদিকে বেসনটাও রেডি করে নিলাম। আসুন এবার এগুলি ভেজে নিই। তেলটা তো বসিয়ে রেখেছি, আমি বললাম আগে থেকে। এবার গরম হয়ে আসছে, একে একে বড়াগুলা দিয়ে দেব। এই যে দেখুন, একে একে দেখছেন তো, দিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে বলবেন। রান্নাঘর দীপালি দিদি আজকে আপনাদেরকে মাছের পেটি দিয়ে বড়া বানিয়ে দেখালো। আপনারা আমার পাশে থাকুন, সাথে থাকুন।
লাইক করুন, শেয়ার করুন, পুরো ভিডিওটা দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না কীভাবে রান্না করে দীপালি দিদি আজকে মিষ্টি কুমড়ার পাতা দিয়ে মাছের পেটি দিয়ে বড়া বানিয়ে দেখালো। যদি আমার এই চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুকটা ফলো করবেন। যদি ইউটিউবে দেখে থাকেন ইউটিউবে লাইক করবেন, শেয়ার করবেন, পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। দেখুন একে একে বড়াগুলা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা, আমি যে আগে মাছের পেটি দিয়ে একটা মশলা বানালাম, যেটা দিয়ে বড়া বানিয়েছি আমি, ওইগুলা আপনারা শুধু রুটির সঙ্গেও খেতে পারবেন, শুধু শুধু রুটির সঙ্গে খাওয়া যাবে। পাতা দিয়ে বড়া না বানিয়ে রুটির সঙ্গে খেতে পারবেন। এই যে দিয়ে দিচ্ছি, আরও কয়েকটা ভেজে নিচ্ছি। দেখুন বড়াগুলা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন এই যে আঁচটা অফ করে নিচ্ছি। আপনাদের যদি আমার এই মাছের পেটি দিয়ে বড়া বানানোটা ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। দেখুন কি সুন্দর হয়েছে আমার বড়াগুলা, আপনারা ওইভাবে বানিয়ে খাবেন। রান্নাঘর দীপালি দিদি আপনাদেরকে নমস্কার জানাচ্ছে। আপনারা আমার সাথে থাকেন, পাশে থাকেন। নমস্কার বন্ধুরা।